কিরে, তুই কি মনে করে আমার কাছে আসলি? বাঘ মামা, বাঘ মামা, একটা জরুরি বিষয় আপনার কাছে আসলাম। হ্যাঁ বল, কি বিষয়ে আসলি আমার কাছে? বাঘ মামা, আমি শিকারে যাব, সেই জন্য আপনার কাছে এসেছি। আমার দুইটি বাচ্চাকে আপনি একটু দেখে শুনে রাখেন। বাইগনে, তুই আমার কাছে আইছিস, আমি তোর দুইটা বাচ্চারে সামলাইয়া রাখবো। তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে শিকারে যা। অনেক ধন্যবাদ বাঘ মামা, তাহলে আমি শিকারে যাচ্ছি। হ্যাঁ বাগিনা, যা যা, তোর হলেন রে সামলাইয়া রাখুম। তারপর শিয়ালটি চলে গেল শিকারে। শিয়ালটা চলে গেছে। আরাম করে খাওয়ান যাইবো এই বাচ্চা করে। দুগারে তো খাওয়ান যাইতো না, উগারে খায়াম মজা করি, আর উগারে দিয়া দিয়াম। এই নয় ছয় বুঝাইয়া কইয়া দিয়াম, হে বিশ্বাস করে যাবে, হে তো আবাল সুদা। তারপর ওই বাঘটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো। বাঘ মামা, বাঘ মামা, আমি তো শিকার থেকে চলে এসেছি। আমার আরেকটা ছানা কোথায়? ওমা, কি লাগস? খোদার গজব কথা নি কস। তোর হুত তো তোর হিসে হিসে চলি গেছে, আর তুই আরে কস? তুই শিকারে যাওয়ার সময় দেখছি হিসে হিসে যাই গিন, তুই দেহস? আই তো মনে করছি তোর হুত তোর হিসে হিসে গেছি, এলা একটু গাই না। আন্নে যে শুন দেখছেন আর হিসে হিসে যায়। আন্নে কিল্লে বলেন না, হ্যাঁ? আন্নে তো সাইথাম দিছি কিল্লাই। এরে বাইক না হুন, তোর হুত তোর ফিসে ফিসে গেছে, আমি মনে করছি তুই হ্যাঁ রে শিকারে লই গেছে, তুই এলে আই বলাই না, একটু গাইও না। আমার কি জানি নি হে আজই গেছে। বাঘ মামা যাই, আসল ঘটনা কি তা একমাত্র আল্লাহ জানে। সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টোকাবো। যদি পাই আর ছেলেকে, আমি মসজিদে 20 গেটিয়া দিমু আল্লাহর রহমতে। তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে করার পরও পেল না। অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো। একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো। আর বলো না ভাইয়া, বাঘের কাছে বাচ্চা দিছি। বাঘে কইছে সুন্দর করে চায় রাখবো, আর বাচ্চা একটা বলে আমার পিছে পিছে গেছে। বাঘ মামা বলেছে। এখন কি করব ভাইয়া, বাচ্চাকে তো খুঁজে পাচ্ছি না। আমি তো দেখেছি বাঘটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেললো। এটা তো জানতাম না তোমার বাচ্চা। ওই পাজি বাঘটা তো তোমার বাচ্চাকে খেয়েছে। ছাগল ভাই, ছাগল ভাই, আপনি একটা আমারে বুদ্ধির পরামর্শ দেন। মে মে আমার আমার নাম ছাগল। আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল। তাকে একটা উঁদুরের ওষুধ মিশিয়ে খরগোশের মধ্যে মিশিয়ে খাওয়াইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে পেচাং করে দেব। তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে। ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায়। বাঘ মামা, বাঘ মামা, আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম। আপনি মনে করছি কিছু খান না দান না, আপনি একজন অসহায় মানুষ, মা তো মরিয়ে গেছে, তাই জন্য আপনার লাই একটা শিকার নিয়ে এসেছি। হালুম, এ তো আমাকে অনেক অপমান করছে, কিন্তু রাগ করলে হবে না, যেহেতু শিকার দিয়েছে খেয়েই নি, অনেক সুগন্ধ আসছে। হালুম, ভাগ্নে দে, আমি খেয়ে ফেলি। তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো। ভাগ্নে, এটা তুই কি খাওয়ালি? হালুম, হ্যালো, তুই এটা কি খাওয়ালি রে বাগনে? বুঝো ঢেলা, আমার বাচ্চাকে খেয়েছিস না, এবারকার তুই মর। ও তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ।